পরীক্ষার দিন তার মা হঠাৎ করে স্ট্রোক করে। মেয়েটি কি করেছে, পরীক্ষা না দিয়ে তার মাকে নিয়ে হসপিটালে ভর্তি করে তারপর পরীক্ষা দিতে গেল। কিন্তু তাকে পরীক্ষার হলেই ঢুকতে দিল না। আসলে তারপরে কি হয়েছে ভিডিওটা সবাই আমরা দেখে আসি, তারপর কথাগুলো বলি। পরীক্ষার দিন সকালে হঠাৎ স্ট্রোক করেন মা। অন্য কোনো উপায় না থাকায় তাকে নিয়ে হাসপাতালে ছুটে যান এইচএসসি পরীক্ষার্থী আনিসা। অসুস্থকে হাসপাতালে রেখে যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছান তার অনেক আগেই শুরু হয়ে গেছে পরীক্ষা। কেন্দ্রে এসে লিখতে না পারা মেয়েটির কান্নার ভিডিও কাঁদিয়েছে অনেককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টির নজর এড়ায়নি স্বয়ং শিক্ষা উপদেষ্টার। মানবিক দিক বিবেচনায় এবার সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ২৭ জুন শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং এর বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থী পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। গতকাল ২৬ জুন এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি বাংলা কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটে। হঠাৎ করে মা স্ট্রোক করায় দেরিতে পরীক্ষা দিতে আসেন ঢাকার শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা আহমেদ। অনেক কাকুতি মিনতি করার পরও কেন্দ্র সচিবের মন গলাতে না পারায় শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেননি আনিসা। পরীক্ষার হলে ঢুকতে না পারায় আনিসার হতাশা ও কান্নার এই ভিডিও বাংলাদেশ প্রতিদিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারের পর দেশ জুড়ে ব্যাপক সাড়া ফেলে। অসুস্থ মাকে হাসপাতালে দিয়ে আসার কারণে দেরি হওয়ার বিষয়টি জানার পরও তাকে পরীক্ষার হলে ঢুকতে না দেওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। মেয়েটিকে যাতে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় সর্বস্তরে এমন দাবি ওঠে। এমন পরিস্থিতিতে মেয়েটির পরীক্ষার বিষয়ে বিবেচনাধীন জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এক বার্তা প্রকাশ করা হয়। পরীক্ষার দিন সকালে হঠাৎ স্ট্রোক করেন মা। অন্য কোনো উপায় না থাকায় তাকে নিয়ে হাসপাতালে ছুটে যান এইচএসসি পরীক্ষার্থী আনিসা। অসুস্থকে হাসপাতালে রেখে যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছান তার অনেক আগেই শুরু হয়ে গেছে পরীক্ষা। কেন্দ্রে এসে লিখতে না পারা মেয়েটির কান্নার ভিডিও কাঁদিয়েছে অনেককে।